আসসালামু আলাইকুম। আশা করি মহান পাক রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকে একটি নতুন বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে গাছ চাষ। বিষয়টি নতুন নয়, যদিও এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে প্রথমবার আলোচনা করছি এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে জমির প্রয়োজন হয় না, মাটির প্রয়োজন হয় না, শুধুমাত্র পানি ব্যবহারের মাধ্যমেই এই গাছটি রোপণ করা হয় এবং এই পদ্ধতির নাম হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতি। এই পদ্ধতিতে যেহেতু জমির প্রয়োজন পড়ে না, বাসার ছাদে অথবা বারান্দায় অথবা স্বল্প জায়গার মধ্যে আপনার উঠানে অথবা ঝুলিয়ে, বারান্দার ঝুলিয়ে অথবা যে কোনো ট্রেতে এবং কি বাসা বাড়ির ছাদে অন্ধকারে যেখানে আপনারা পারেন এই পদ্ধতিতে গাছ উৎপাদন করতে পারেন এবং এই পদ্ধতিতে গাছ উৎপাদন অনেক বেশি হয়। সাধারণত বর্তমানে যে অবস্থা, যে প্রতিটি গরুকে, উন্নত জাতের গরু বিশেষ করে বেশি দুধ দেয় অথবা বেশি স্বাস্থ্যবান যে গরুগুলো হয় সেগুলোতে প্রচুর ঘাস প্রয়োজন পড়ে। সাধারণত ঘাস ছাড়া গরু লালন পালন লাভজনক নয় বা কষ্টকর হয়ে পড়ে, বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায়। সেজন্য ঘাস অতীব প্রয়োজন। এক্ষেত্রে অনেকেই দেখা যায় যারা শহর অঞ্চলে বসবাস করেন অথবা নিজস্ব যাদের জমি জমা নেই, তাদের ঘাস চাষ করা খুব দুরূহ হয়ে পড়ে। তাছাড়া যারা নিম্ন ভূমিতে এলাকায় বসবাস করেন, হাওড় অঞ্চলে বসবাস করেন, বিশেষ করে বর্ষার সিজনে সংকটে পড়ে। আর এই কারণেই কিন্তু আপনাদের এই যে হাইড্রোপনিক পদ্ধতিটি জানতে হবে এবং এটি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের ঘাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবং এই ঘাস পুষ্টি সমৃদ্ধ। সাধারণত যে কোনো ঘাসের চেয়ে এই ঘাস অনেক বেশি উন্নত পুষ্টিমানের এবং ভিডিও শেষের দিকে আমি এর উপকারিতা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে নিচ্ছি যে এই গাছটি কীভাবে আপনারা এই পদ্ধতিতে এই ঘাস চাষটা কীভাবে করবেন সেটি বলে দিচ্ছি। তো যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন। যে কথা বলছিলাম যে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ, সাধারণত এটি জটিল কিছু নয়, খুবই সহজ একটি পদ্ধতি। অর্থাৎ আপনার যে বীজ রয়েছে বিভিন্ন ভুট্টা, গম, মাসকলাই, খেসারি, এগুলোর যে বীজ রয়েছে সেই বীজগুলো ব্যবহার করতে হবে। সেই বীজগুলো ব্যবহার করার মাধ্যমে এই ঘাসের চাষটি করা হয় এবং সেটি সাধারণত ট্রের সাহায্যেই করা যায় এবং সেটি আপনার গড়ে উঠানে এবং ছাদে আপনি করতে পারবেন। তাহলে এই গাছটি কিভাবে চাষ করবেন সেটি খুবই সহজ। প্রথমত যে বীজের গাছ তৈরি করবেন সেই বীজটি রেডি করতে হবে এবং সেই বীজটি রেডি করে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবে, অর্থাৎ প্রথমে আপনারা 12 ঘন্টা বীজটি পানিতে ভিজিয়ে রাখবে। তারপর এই বীজটি পানি থেকে নিয়ে এসে চটের বস্তার ভিতর অথবা কালো কাপড়ের সুতি কালো কাপড়ের যে কোনো বস্তার ভিতরে 24 ঘন্টা অন্ধকারে রাখতে হবে। অর্থাৎ বস্তার মধ্যে রেখে সেটা 24 ঘন্টা অন্ধকারে রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা সুতি কালো কাপড়ও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো চটের বস্তা ব্যবহার করতে পারেন, ভেজা চটের বস্তা। অর্থাৎ 12 ঘন্টা আপনারা প্রথমে বীজটা ভেজাবেন। 12 ঘন্টার পর সেই বীজগুলো নিয়ে কোনো চটের বস্তা বা কালো সুতি কাপড়ের মধ্যে সেটি অন্ধকারে বেঁধে অন্ধকারে রাখতে হবে। কত ঘন্টা? 24 ঘন্টা। তারপর এই 24 ঘন্টার পর সেগুলো, এই বীজগুলো কোনো একটা ছিদ্রযুক্ত ট্রেতে নিয়ে, সেটা কাঠের হতে পারে, টিনের হতে পারে, সেই ছিদ্রযুক্ত ট্রেতে বিছিয়ে দিতে হবে এই বীজগুলো বিছিয়ে দেওয়ার পরে তার উপর আবার এই ট্রের উপরে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং এই কাপড়টা সবসময় ভিজা রাখতে হবে এবং তারপর 2 দিন এভাবে রাখতে হবে। 2 দিন এভাবে কালো কাপড় দিয়ে ঢেকে ট্রের উপরে এই যে বীজগুলো রয়েছে তার উপর কালো কাপড় দিয়ে ঢেকে 2 দিন এভাবে রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাপড়টি যেন ভিজা থাকে। তারপর 2 দিন পর সেটি কালো কাপড় খুলে দিতে হবে, সরিয়ে ফেলতে হবে। তারপর তৃতীয় দিন অর্থাৎ 2 দিন পর তৃতীয় দিন
আধা ঘন্টা পর পর পানি ছিটিয়ে দিতে হবে, আধা ঘন্টা পর পর পানি ছিটিয়ে দিবেন এবং তারপর 9 দিন অপেক্ষা করবেন। এই যে ট্রেগুলো, এই ট্রেগুলো আপনি ইচ্ছা করলে যে বিভিন্ন র্যাকের মাধ্যমে সাজিয়ে রাখতে পারেন, অথবা ছাদে সাজিয়ে রাখতে পারেন, উঠানে সাজিয়ে রাখতে পারেন এবং 9 দিন পর সেখান থেকে প্রায় 7 থেকে 10 কেজি ঘাস পাওয়া যাবে। এভাবে সাধারণত তুলনা করে দেখা গেছে যে 5 বিঘা জমিতে যে ঘাস হবে মাত্র 300 বর্গ ফুট জায়গার মধ্যে হাইড্রোপনিক ঘাস চাষ করলে সম পরিমাণ ঘাস হবে। সুতরাং 5 বিঘা জমির বিকল্প হিসাবে মাত্র 300 বর্গ ফুট ব্যবহৃত হচ্ছে। তো সুতরাং যাদের সাধারণত শহরে বসবাস করেন অথবা যাদের জমি তেমন একটা নেই, সেক্ষেত্রে আপনারা এই হাইড্রোপনিক চাষ আপনারা করতে পারেন এবং সেটি শুধুমাত্র জমির অভাব বা জমি নাই বা সেই কারণে তা নয়, অন্যান্য ঘাস যে উন্নত জাতের ঘাসগুলো বললাম সেগুলো গাছ থেকেও এই হাইড্রোপনিক ঘাসগুলো উপকারিতা অনেক অনেক বেশি। এই গাছগুলোতে যেমন ভিটামিন এ, বি, সি এবং রয়েছে, তেমনি ভিটামিন ই রয়েছে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই রয়েছে। অর্থাৎ হাইড্রোপনিক ঘাস যদি আপনারা নিয়মিত খাওয়ান তাহলে ওই গাভীগুলো সাধারণত বছরে বছরে বাচ্চা দিবে, কারণ নিয়মিত হিটে আসবে এবং তার প্রজনন ক্ষমতা খুব উন্নত থাকবে, যেহেতু ভিটামিন ডি এবং ভিটামিন ই প্রজনন ক্ষমতা উন্নয়ন করে, সুতরাং এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার গরু ভালো থাকবে, প্রজননক্ষম হবে এবং প্রতি বছর একটি করে বাচ্চা পাবে। পাশাপাশি সারের ক্ষেত্রে তার স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করবে, যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তাছাড়া অল্প জায়গা হওয়ার কারণে সেখানে জমির পরিমাণ অথবা মাটির পরিমাণ লাগতেছে না। তাছাড়া এখানে কিন্তু কোনো ধরনের সার লাগে না, অর্থাৎ কোনো ধরনের সার দিতে হয় না, কীটনাশকের প্রয়োজন নাই, যেহেতু কোনো সারও প্রয়োজন নাই, কীটনাশকের প্রয়োজন নাই, কারণ এই পদ্ধতিতে সাধারণত পোকামাকড়ের আক্রমণ হয় না বললেই চলে। সুতরাং মাত্র 10-12 দিনের ব্যবধানে এই যে আপনি ঘাস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বীজ ব্যবহারের মাধ্যমে। এখন আপনার যে বীজটা তারপর থাকবে বিশেষ করে অর্ধেক অথবা গুঁড়ার দিকে, সেটা আবার দানাদার খাবারের চাহিদাও কিছুটা পূরণ করবে। সুতরাং এখানে একই এর সাথে আপনি ঘাস পাচ্ছেন, তাছাড়া যে শিকড়গুলো হবে এবং সেইখানে যে দানাদারের খোসাগুলো থাকবে সেগুলো দানাদার খাবারের অংশ হিসাবে ব্যবহৃত করা যাবে এবং 90% ঘাস সেটা হজমযোগ্য হয়। সাধারণত একটি দানাদার খাবার যেমন ভুট্টা আপনি যদি খাওয়ান তাহলে ভুট্টার বেশিরভাগ অংশ কিন্তু পায়খানার সাথে বের হয়ে যায় এবং প্রায় 40% কিন্তু সেটি অ্যাবজর্ব হয় অথবা কাজে লাগে। এই ঘাস ব্যবহারের ফলে দুধ উৎপাদন বৃদ্ধি পায়, মাংস উৎপাদন বৃদ্ধি পায়, কারণ হচ্ছে এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে এবং অন্যান্য ঘাসের তুলনায় প্রায় 10-12 গুণ এবং অন্যান্য ঘাসের তুলনায় এর উৎপাদন 25 গুণ পর্যন্ত বেশি উৎপাদন করা সম্ভব। সুতরাং এই যে হাইড্রোপনিক ঘাস সেটি খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সুন্দরভাবে এই হাইড্রোপনিক ঘাসগুলো চাষ করা যায়। সুতরাং আপনারা যারা খামার করতে আগ্রহী, বিশেষ করে যারা নতুন খামারি বা যাদের ঘাসের সংকট রয়েছে অথবা যারা ঘাস না থাকার কারণে বিভিন্ন দিকে আপনারা ঝুঁকে পড়ছেন, বিশেষ করে সেগুলোর চেয়েও এই ঘাস চাষটা খুবই উত্তম এবং খুবই উপকারী এবং আপনি যদি একবার চাষ করা শুরু করেন তাহলে দেখবেন যে সেখানে আপনি নিজেও আপনার খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি ইচ্ছে করলে আপনি সেটি ব্যবসায়িকভাবেও আপনি নিতে পারবেন। কারণ হচ্ছে যে এই ঘাস উৎপাদন খরচ খুবই কম, সাধারণত প্রতি কেজিতে মাত্র 1 থেকে 2 টাকা খরচ পড়ে, কিন্তু তার গুণাগুণ এবং তার পুষ্টি অনেক অনেক বেশি। সুতরাং বিভিন্ন বড় খামারি বা উন্নত দেশে এই হাইড্রোপনিক ঘাস চাষ করে কিন্তু গরুর যে ঘাসের চাহিদা সেটি কিন্তু আপনারা পূরণ করে থাকে। সুতরাং আমাদের বাংলাদেশেও এটি অনেক জায়গায় অনেক খামারে এই চাষটি হয়ে থাকে। সুতরাং আপনারাও আশা করি এই ঘাসের চাষটি করবেন এবং আপনাদের ঘাসের চাহিদা পূরণ করবেন। পাশাপাশি এই ঘাস সবসময় দিলে আপনার কোনো মাল্টিভিটামিন বা কোনো ওষুধের প্রয়োজন হয় না,
আপনার ওষুধের পরিমাণ কমে যাবে, কারণ তার রুচির ঘাটতি কখনোই হবে না, কারণ তার পাকস্থলীর যে পিএইচ সেটা সবসময় নিয়ন্ত্রণে থাকবে এই ঘাস খাওয়ানোর ফলে। সুতরাং এই হাইড্রোপনিক ঘাসটি অত্যন্ত লাভজনক চাষ করা। সুতরাং আপনারা এটি চাষ করে আপনার খামার এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ করছি। পাশাপাশি যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে যোগাযোগ করে সেখানে ইনবক্স করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন, অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।